হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে যাচ্ছি সদরঘাটে। দেখুন বরিশালবাসীরা কিভাবে লঞ্চে করে বরিশালে যায় এবং বরিশাল থেকে ঢাকায় আসে। তো আজকে পুরো টার্মিনাল সহ লঞ্চে ওঠা পর্যন্ত, কেবিন পর্যন্ত সমস্ত ভিডিও দেখাবো। তো গত ভিডিওতে বিএপি কেবিনে আমি গিয়েছিলাম, সেইটা দেখাইছিলাম। তো এবার দেখুন ডাবল কেবিন অথবা সিঙ্গেল কেবিন কীরকম হয়। তো কোনোটাই খারাপ না। এই হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। এবার টার্মিনাল থেকে লঞ্চ ঘাটে যাব। রাত হয়ে গেছে, রাত না প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কারণ বরিশালের লঞ্চগুলো ঢাকা থেকে ছেড়ে যায় রাত 9টা, 9:30টায়। তো এখানে অনেকগুলো ঘাট আছে। এটা হচ্ছে বরিশালের লঞ্চের ঘাট, তারপরে জালকাঠি, পটুয়াখালী, ভান্ডারিয়া বিভিন্ন ঘাট আছে। এটা হচ্ছে বরিশালের ঘাট। বরিশালে সবচেয়ে বড় লঞ্চগুলো যায় এখান থেকে, এই ঘাট থেকে এখানে থাকে। তো দেখুন কত বড় বড় লঞ্চ। তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসতে পারে একটা লঞ্চে। আর আপনারা বলেন আমরা লঞ্চের পাশা ধরে আসি। ভাই আর কত পচাইবেন বরিশালকে? বরিশালকে সম্মান দিতে শিখুন। বরিশাল না হলে তো বাংলাদেশ বাঁচতই না। আর আমরা বরিশালের মানুষকে বরিশালের মানুষ ঢাকাকে যত্ন করে আগলে রাখছি। বরিশালের মানুষ আছে বিদায় ঢাকা শহর টিকে আছে। মানে এই আবাল তাবাল মানুষগুলোকে আমরাই সোজা করে রেখে রাখছি, ঠিক আছে? বরিশালের মানুষের জন্য সবাই টিকে আছে। ওই যে দেখুন সুরভি 9 সুরভি লঞ্চ, কত বড় আর কত সুন্দর ডেকোরেশন। আর এটা হচ্ছে প্রিন্স আওলাদ। গত ভিডিওতে আমি দেখাইছিলাম, আমি প্রিন্স আওলাদে গেছিলাম। এটা হচ্ছে প্রিন্স আওলাদ, আর এটা হচ্ছে সুরভি 9। তো আজকের ভিডিওতে আমি সুরভি 9-এর ডাবল কেবিন দেখাবো। আমি সুরভি 9-তে যাব বরিশালে। তার আগে কিছু লঞ্চ দেখাইনি। কেবিনে ঢোকার আগে, লঞ্চে এন্ট্রি নেওয়ার আগে লঞ্চগুলো একটু বাহির থেকে দেখুন। আরে আপনারা তো কাছে এসে দেখতেও পারবেন না, যাওয়া তো দূরের কথা। সৌভাগ্য লাগে ভাই, সৌভাগ্য লাগে। বরিশাল জন্মগ্রহণ করতে সৌভাগ্যের প্রয়োজন আছে, আর বরিশালের লঞ্চে উঠতেও সৌভাগ্যের দরকার। এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, বলতে হবে তো। এটা বিএপি মানুষজন ছাড়া কেউ পারে না এই বরিশালের লঞ্চে যেতে। দেখুন অবস্থায়, যে লঞ্চে উঠে এরা আবার কেবিনে সব কিছু রেখে এখন আবার বাইরে ঘুরতে যাচ্ছে। কি আনন্দ আর কত আরাম দেখুন। এই হচ্ছে লঞ্চের নিচের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে উপরে ওঠে। আর একটু ডেকটা দেখাইনি। যারা একদম নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর আছে তাদের তো সম্ভব হয় না ধরেন কেবিন নেওয়া, তারা এখানে যায়। তাদেরও শান্তি, সবাই একসাথে বসে গল্প করতে করতে তারপরে বরিশালে যায় অথবা ঢাকায় আসে। এবার আমি লঞ্চের দ্বিতীয় তলায় উঠবো। আমাদের কেবিন হচ্ছে তৃতীয় তলায়। দ্বিতীয় তলায় উঠে আগে চাবি নিব, তারপরে তৃতীয় তলায় যাব। এই যে দেখুন সুরভি 9 লঞ্চ। সিঁড়িগুলো দেখুন, দুই সাইড থেকে সিঁড়ি, দুই সাইড থেকে ওঠা যাবে। আর ডেকোরেশনটা তো বলতেই হয় না, ডেকোরেশনের কথা পুরোই ঝাক্কাস। এনজয় করতে করতে যাওয়া যাবে কি না এই লঞ্চ, একটু বলুন। কেন আপনারা আমাদের পিছনে লেগে থাকুন ভাই? ওই যে ট্রেনের পাশা ধরে ঝুইলা উপরে উঠা নাইমা, ট্রেনে জ্বালানা দিয়ে বের হয়ে মহিলারা বেয়ে বেয়ে উপরে ছাদে ওঠে, ছেলেরা ঝুলে থাকে ট্রেনের চাকার উপরে বসে, সামনে বসে। আল্লাহ, কি ভয়ানক ব্যাপার! আমরা এমন করে যাই না। দেখুন আমরা কত নিরিবিলি শান্ত পরিবেশে নিশ্চিন্তে তারপরে বরিশালে যাই মায়ের কোলে, অথবা বরিশাল থেকে ঢাকায় আসে কর্মস্থানে। এই যে দেখুন সবাই কেবিনে জিনিসপত্র রেখে আবার বাইরে বসে আড্ডা দিচ্ছে। এই যে বসে আছে এই কাকারে দেখুন কি সুন্দর বসে আছে আরাম করে চেয়ারের উপরে। এই অন্য লঞ্চগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে শুভরাজ। দেখুন এক একটা লঞ্চ, কোনটা রেখে কোনটা দেখাবো।
সব লঞ্চে তো একবারে যাওয়া যাচ্ছে না, এর জন্য দেখাইতে পারতেছি না। তো প্রত্যেকটা লঞ্চই সুন্দর। এই যে শুভরাজ লঞ্চটা দেখুন, এটা কত সুন্দর। আমি সুরভিতে বসে শুভরাজের ভিডিওটা দেখাচ্ছি। কত বড় লঞ্চ, একবার দেখুন আপনারা। ভাগ্যের প্রয়োজন হয়, ভাগ্য, কপাল কপাল থাকতে হয় বরিশাল জন্মগ্রহণ করতে। যদি পারেন কেউ বরিশালে বিয়ে করে নিয়েন, যাদের বরিশালে জন্ম হয়নি তারা বরিশালে বিয়ে করে নিয়েন, অথবা বরিশালের মেয়েকে বিয়ে করবেন অথবা বরিশালের ছেলেকে বিয়ে করবেন, তাহলে একটা ব্যবস্থা হতে পারে আপনাদের জন্য। এছাড়া তো আমি দেখি না। অথবা বলবেন আমাদেরকে, আমরা নিয়ে যাব আপনাদের সবাইকে। এই দেখুন আবার কি নাই এখানে, এই যে পেয়ারা মাখা খাওয়া হচ্ছে। লঞ্চে উঠবেন, তারাই নিয়ে আসবে, আপনাকে কষ্ট করে যেতে হবে না। পাশে বসে চেয়ারে বসে বসে শুধু খাবেন। এগুলো কেবিন দেখুন, এগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন। তো আজকে আমি ডাবল কেবিনে যাচ্ছি, এটা হচ্ছে আমার কেবিন। এটা খারাপ কোথায় একটু বলেন, ডাবল কেবিনটা কোথায় খারাপ? আর এর আগে তো বিএপি কেবিনও দেখাইছিলাম। তো কেবিনে সব কিছুই আছে দেখুন, দুইটা ফ্যান আছে, টিভি আছে, এসি আছে এই কেবিনে। এই যে দেখুন উপরে এসি আছে, ঠিক আছে, কি নাই কেবিনে? তো আপনারা কেন আমাদের পিছনে লেগে থাকেন? এখন কি আপনাদের মুখ বন্ধ হয়েছে? তো বলুন। ওই যে দেখাইলাম পেয়ারা মাখা, এখন আবার এই যে দেখুন এই মামা নিয়ে আসছে নারকেল চিড়া। এখন এই যে এই কাকা বসে আসে, সে বসে বসে এখন নারকেল চিড়া খাবে মজা করে। এখানে কেবিনের চাবি দেওয়া হয়, এখানে বসে ছবি তুলতে পারেন। ভাই একটু আমাদের সম্মান দিতে শিখুন, রেসপেক্ট করতে শিখুন। রেসপেক্ট করলে রেসপেক্ট পাওয়া যায়। শুধু লঞ্চে কেন, আমরা তো ফ্লাইটে করে যাই বরিশালে। আর পরের ভিডিওতে দেখাবো পদ্মা ব্রিজ, ঠিক আছে, ব্রিজের আশেপাশে মানে কীরকম সৌন্দর্য। আমরা তখন পদ্মা ব্রিজ পার হয়ে গাড়িতে করে যাই, সেটা দেখাবো। আপনারা শুধু বরিশাল কীরকম পচাইতে থাকেন। এই দেখুন নদীর ভিউটা দেখেন, মানে সমস্ত দুঃখ কষ্ট এখানেই তো ভুলে যাওয়া যায়, তাই না? ছোট ছোট ডিঙি নৌকা যাচ্ছে, ইলিশ মাছ ধরতেছে। এই যে নদীর ভিউটা দেখুন, লঞ্চ ছেড়ে দিচ্ছে, এখন নদীর ভিউটা একটু দেখুন আপনারা। আর অনেক রাতে যখন একদম মাঝ নদীতে যাওয়া হয় তখন তো আর কথাই নেই। এই সৌন্দর্য উপভোগ করা, এই যে ঢেউগুলো দেখুন, এটা কোথায় পাবেন লঞ্চে ছাড়া? আমি বলি যে ভাইয়ারা এখনও বরিশালের লঞ্চে যাননি, তারা বরিশালে একটা বিয়ে করে নিন, তাহলে বরিশালের লঞ্চে করে যে বউ নিয়ে আসতে পারবেন। আর যে আপুরা এখনও যাননি তারা বরিশালে একটা বিয়ে করে নিন, তারা শ্বশুর বাড়িতে যাবেন, হাজব্যান্ডের বাড়িতে যাবেন, আবার বাবার বাড়িতে যাবেন। তো বরিশাল যাওয়া আসাটা সার্থক হয়ে যাবে, তখন আর বরিশালকে পচাতে পারবেন না আপনারা। নদীর ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। আর সবচেয়ে বরিশালের মানুষ বেশি আছে ঢাকাতে, কী জন্য জানুন? ঢাকায় উল্টাপাল্টা ঢাকাইয়া কুট্টিগুলোকে তো সোজা করতে হবে, এর জন্য তো আমরাই ভাই বরিশালে আসি, বরিশাল থেকে ঢাকায় আসছি আপনাদেরকে সোজা করার জন্য, পিটাই পাটাই একটু শিক্ষিত করার জন্য। কারণ সমস্ত জেলার যে নোয়াখালী এই সেই সমস্ত জেলার মানুষগুলি যখন এই যে ঢাকায় এসে ভিড় জমায়, তো ঢাকাকে মানে সুন্দর রাখার জন্য আমরা আছি বরিশালের মানুষজন, পিটাই পাটাই একটু শিক্ষিত, একটু স্মার্ট বানানোর জন্য। এই যে ঢেউগুলো দেখুন, মানে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আবার কেবিনে গেলেও শান্তি, তখন এসি ছেড়ে ফ্যান ছেড়ে ঘুমাবো আর টিভি দেখবো, মুভি দেখতে দেখতে বাড়িতে যাব, নিরিবিলি যাত্রা। এই যে দেখতে দেখতে চলে আসছি কিন্তু বরিশালে, দেখুন সকাল হয়ে গেছে। এই যে একসাথে কতগুলো লঞ্চ চলে আসছে, এটা শুভরাজ চলে আসছে, আমাদের সুরভি 9ও চলে আসছে। এখন ঘাটে থামাবে, আমরা নেমে যাব ওখান থেকে, সুন্দর প্রাইভেট কার নিয়ে আমরা চলে যাব আমাদের বাসায়। তো আর কি দেখাবো বলুন, আর কি দেখতে চান পরের ভিডিওতে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর বরিশালকে সম্মান করবেন, অবশ্যই রেসপেক্ট করবেন। আমরা বরিশালবাসী আছি বিদায় আপনারা আছেন, নাহলে আপনাদের কোনো অস্তিত্বই থাকতো না। বরিশাল সমস্ত বাংলাদেশকে রক্ষা করে আসছে।
তো সাথেই থাকুন, ভিডিওটা উপভোগ করতে থাকুন। আল্লাহ হাফেজ।